যে কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ কেন আজকে ভগবানের নাম করতে চায় না বলতো? ভগবানকে ভালোবাসতে চায় না। তার প্রমাণ দিয়েছে সাক্ষাৎ কোথায়? মহাভারতে। আমরা ছোট্ট করে একটু মহাভারতের দিকে যাব, তারপর আবার অর্জুনের মধ্যে ফিরব। তা দেখবেন মা, মহাভারতে দুইটি পক্ষ ছিল। দুইটি পক্ষ কি কি ও বাবা তোমরা বলো তো? দুইটি পক্ষ ছিল মহাভারতে, এক পাণ্ডব পক্ষ আর এক কৌরব পক্ষ। পঞ্চপাণ্ডব আর 100 ভাই। এই পঞ্চ পাণ্ডবের কাছে 100 ভাই মারা গেল, যুদ্ধ করতে করতে মারা গেল। যখন যুদ্ধ করতে করতে মারা গেল এবং সে দাপর যুগ শেষ হতে এলো, সেই দাপর যুগের শেষে তারা পঞ্চ পাণ্ডব শ্রীকৃষ্ণকে বলছে, দয়াময় মাধব, সামনে কলিযুগ আসছে। এই যে যুগে আমরা বাস করছি এটা হচ্ছে কলিযুগ মা। এই কলিযুগে বাস করছি, এই কলিযুগের মানুষ কেমন হবে একটু বলে দাও তো। বলছি এই কলিযুগের মানুষ কেমন হবে একটু বলে দাও, আমরা জানতে চাই। পঞ্চ পাণ্ডবে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছে। যেই না এই কথা বলেছে মা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এ কথা তোমাদেরকে আমি এখন বলবো না, একটু পরে তোমরা এসো। তার আগে তোমাদেরকে একটি কাজ করতে হবে। কি কাজ? তোমরা এই 5 ভাই 5 রাস্তায় চলে যাও। অর্থাৎ এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এইভাবে 5 ভাই 5 রাস্তায় গেল। 5 ভাইয়ের নাম কি বললাম বলো তোমার? ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা হচ্ছে 5 ভাই। কিন্তু কুন্তির গর্ভে জন্ম নিয়েছিল 3টে ছেলে। কে? ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই 3টি ছেলে জন্ম নিয়েছিল। আর দুটি নিয়েছিল কোথায়? মাদ্রির পেটে। এই পাণ্ডব দুটো বিয়ে হয়েছিল। তা এই যে পঞ্চ পাণ্ডব, তারা 5 জনে 5 রাস্তায় গেল। তো ধর্মরাজ যুধিষ্ঠির যেতে যেতে দেখতে পেল যে শ্রীকৃষ্ণ প্রথমে চুক্তি করে নিল যে তোমরা 5 জনে 5 রাস্তায় যাবে, তোমরা যাকে প্রথম যা জিনিস অদ্ভুত দেখবে আমাকে এসে তোমরা জানাবে। ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেল। যেতে 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 দেখতে পেল, কি বলো তোমার, যে একটা কলসি দিয়ে 60টা কলসি পূরণ হচ্ছে, আবার 60টা কলসি দিয়ে একটা কলসি পূরণ হচ্ছে না। অর্থাৎ মানে একটা কলসির জল দিয়ে 60টা কলসির জল পূরণ হচ্ছে, আবার 60টা কলসি দিয়ে একটা কলসির জল পূরণ হচ্ছে না। এবার কেমন তাই না? দেখুন, যদি 60টা কলসি দিয়ে থাকে তাহলে একটা কলসি জল দিয়ে একটাতেই ভরে যাবে, তাই না? কিন্তু একটা কলসি দিয়ে 60টা কলসি পূরণ করছে, কিন্তু 60টা কলসি দিয়ে একটাকে পূরণ করতে পারছে না। এর মানে কি? সঙ্গে সঙ্গে ছুটতে 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 চলে এসে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, দয়াময় মাধব, আমি কি দেখলাম? আমি রাস্তায় যেতে 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 দেখলাম যে একটা কলসি দিয়ে 60টা কলসি পূরণ হচ্ছে, আবার 60টা কলসি দিয়ে একটা কলসি পূরণ হচ্ছে। এই অবস্থা করো না। তাহলে এর মানেটা কি? এর তো নিশ্চয়ই মানে আছে। এর মানেটা কি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, কি বললেন? যে একটা কলসি মানে একটা মা, আর 60টা কলসি মানে 60টা সন্তান। বলছি একটা মা 60টা সন্তানকে জন্ম দেবে, কিন্তু 60টা সন্তান সে একটা মাকেই কিন্তু দেখতে পারবে না। ভাগাভাগি হবে, বিচার। এ বাস্তব মা কথা, আমি কথা বলছি না, এ ভাগবতে বর্ণনা করে দিয়েছে। এখনকার মায়েরা কি 60টা সন্তান নেবে? এখনকার মায়েরা নেয় না, কিন্তু একটা নিলে একটাতে যে বৃদ্ধাশ্রম নিতে হচ্ছে। এবার কি বলবে বলো? এই যে মা 60টা কলসি দিয়ে একটা কলসি পূরণ হচ্ছে না, কিন্তু একটা কলসি দিয়ে 60টা কলসি পূরণ করছে। হৃদয় গৌর হরি বল,
মা মা জিনিসটা অনেক খুব বড় গো। এই মায়ের মতো আপন কেউ এই পৃথিবীতে না। যাই বলি, একটা ছেলে যখন বিবাহ হয় তখন সে তার স্ত্রীর কথা শুনে, সবাই বলছে নাকি স্ত্রীর কথা শুনে ভুলে যায় মাঝে মাঝে। কিন্তু মা তোমাদেরকে বলি, শাশুড়ি মায়ের সঙ্গে এবং বৌমার সঙ্গে বন্ধুত্ব ব্যবহার রাখতে হবে। আজকে তো সমস্যা কেন বলতো? আজকে বৌমা শাশুড়ি মাকে নিজের মা ভাবতে পারছে না, আর শাশুড়ি মা বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারছে না। এই জন্য এত গন্ডগোল। কারণ এই সমাজে এই সব জিনিসগুলো বেশি ঘটছে। বলছি একটা ছেলেকে দুজনকে সমান চোখে দেখা উচিত। কারণ বলছি একটা মা রক্তের বান বন্যা বয়ে দিয়ে একটা সন্তানের জন্ম দিয়েছে, সে একটা অধিকার পাচ্ছে। আর একটা নারী তার নিজের ঘর বাড়ি পরিত্যাগ করে, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, নিজের মা বাবাকে পরিত্যাগ করে তার স্বামীর মা বাবাকে এসে মা বলছে, তাহলে তিনি কত বড় ত্যাগ করেছেন বুঝতে পারছেন? তাহলে দুজনকেই সমানভাবে দেখা উচিত। তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন এই কলিযুগের মানুষ এরকমই হবে। তারপর ভীম যাচ্ছে, যেতে 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 দেখতে পেল যে একটা হাতি দুইটা সুর। তোমরা কখনো দেখেছো যে একটা হাতি দুইটা সুর থাকে? ও মা, ও বাবারা, তোমরা কি দেখেছো? দাদা তোমরা দেখেছো যে একটা হাতি দুইটা সুর থাকে? ও মা তোমরা দেখেছো কি? ও মা একটু হ্যাঁ হো দাও না কেন? হ্যাঁ হো দেবে। দেখবে একটা হাতির দুইটা সুর। ভীম ছুটতে 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 এসে বলছে, দয়াময় আমি কি দেখলাম যে একটা হাতির দুইটা সুর? আমি কি দেখলাম? একটা হাতে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, তুমি ঠিকই দেখেছো। এই কলিযুগের মানুষের একটা হাতি মানে একটা মানুষের দুটো করে হবে, দুটো। কিরকম? একটা সামনে একটা পিছনে। মায়েরা দেখছে গেল, আমাদের পিছনে আসে নাকি? দেখছি দেখছি না, সামনে একটা আছে আরেকটা আছে, আমাদেরকে বলছি। দেখবেন একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের দেখা হয়, বলে আরে কেমন আছিস, ভালো আছিস তো? বাড়ির সব ভালো আছে তো? বাড়ির সব পরিবার ঠিকঠাক চলছে তো? এমন করে বলে মা, যেন মনে হয় ওর মতো আপনার সামনে এই বললো, কিছুক্ষণ পরে বলছে তুমি না মরলে তোমার পাশে জমিতে দখল করতে পারবো না। মানে ও চলে যাওয়ার পর বলছে বন্ধুদেরকে। তা এই হচ্ছে কলিযুগের মানুষের দুটো করে। যেমন একজন আমাদের গ্রামে দেখেছিলাম, একটা মানে একটা ছেলে একটা মেয়েকে বলছে, সবিতা তুমি আমার কবিতা, তোমার মতো মেয়ে হয় না গো, তুমি আমাকে এত ভালোবাসো। তারপর মেয়েটা যখন রান্না করে গেছে তখন মনে মনে করছে, সবিতা তুমি না মরলে আরেকজনকে ঢুকাতে পারছি না। দেখছেন, এই হচ্ছে কলিযুগের মানুষের দুটো বলে মনে। তাই এই কলিযুগের মানুষের আপনার সামনে এক কথা, আপনার পিছনে এক কথা, এই কলিযুগের মানুষের কথা। কিন্তু মা আপনার যদি এই বদন ভালো হয়, এই বদন যদি আপনার ভালো হয়, আপনি হাজার হাজার মানুষের কাছে গুরু বনে যাবেন। আর যদি এই বদন খারাপ হয় না, হাজার হাজার মানুষের কাছে আপনার শত্রু বেড়ে যাবে। কারণ আপনার বাড়িতে যদি কোনো মানুষ আছে, আপনি দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, অন্তত দুটো মিষ্টি কথা তো বলুন। আপনার বাড়িতে যদি কোনো লোক আছে, আপনাকে মিষ্টি দেওয়ার দরকার নাই, আপনি দুটো মিষ্টি মিষ্টি কথা বলবেন, সে যখন রাস্তায় যাবে তখন ভাববে জেঠিমা কি ভালো গো। সে না মিষ্টি দিতে
বলতে পারো, কিন্তু তার কথার মধ্যে আমার পেট ভরে গেছে। না, এখানকার কমিটি দাদারা বা মায়েরা, দিদি ভাইরা সবাই ভালো এখানে। হ্যাঁ তো আমার মায়েরা সকলেই ভালো ভালো ধরে দিয়ে দেখো মায়েরা। তাই কলিযুগের মানুষের দুটো করে বলো। এরপর চলে যাচ্ছে কি অর্জুন। অর্জুন যেতে 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 দেখতে পেল কি যে একটা গাভী প্রসব করেছে, অর্থাৎ সন্তান হয়েছে। আর যেই সন্তান হয়েছে গাভীটি চারটি 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 চারটে সেই পাথর থেকে সর্ব অঙ্গে রক্ত বের করে ফেলবে। এই অবস্থা ভালো না যে একটা সন্তান তার সর্বাঙ্গ চারটে চারটে গোটা অঙ্গ থেকে রক্ত বের হয়ে পড়ল। যখনই দেখেছি ছুটতে 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 এসে বলছে দয়াময় মাধব, এই আমি কি দেখলাম যে একটা একটা মানে গাভী প্রসব করেছে আর তার মা সর্বাঙ্গ চারটে চারটে তার গা থেকে রক্ত বের করে দিল। বলছে তুমি ঠিকই দেখেছো, এই কলিযুগের মানুষ এরকমই হবে। কেমন? তাহলে এই কলিযুগের মানুষ মা বাবা ছেলেকে সন্তানে দিতে 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 আদর দিতে দিতে এমন জায়গায় আদর দিয়ে ফেলবে যে সন্তান মাথায় উঠে নাচতে লাগবে। হচ্ছে না মা? এই কলিযুগের ছেলেরা করছে। এ ভগবানের বাণী বলে দিয়েছে তিনি। তারপর কি বললো? তারপর এবার যাচ্ছে কি ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন গেল, এবার যাচ্ছে নকুল। নকুল যেতে 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 দেখতে পেল যে একটা সুকুনি পাখি। সুকুনি পাখির গায়ে রাধা কৃষ্ণ নাম লেখা, আর সেই পাখিটিকে একটা সেই পাখিটি মরা মেরে ঠুকরে 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 খাচ্ছে। তোমরা কখনো দেখেছো যে সুকুনির গায়ে রাধা কৃষ্ণ নাম লেখা থাকে? ও মা দেখেছো কি সুকুনি? যেন সুকুনি এখন আমরা দেখি নাই, দেখতে মজা আগে ছিল, এখন নেই। কিন্তু এই সুকুনির গায়ে রাধা কৃষ্ণ নাম লেখা। হঠাৎ ছুটতে ছুটতে এসে বলছে দয়াময় মাধব, এই সুকুনির গায়ে কোনো কিন্তু রাধা কৃষ্ণ নাম লেখা দেখিনি, আজকে হঠাৎ তুমি দেখতে পেলাম। বলছে তুমি ঠিকই দেখেছো, এই কলিযুগের মানুষ কৃষ্ণ নাম জপ করবে, চৈতন্য মহাপ্রভুর নাম জপ করবে, মাথায় নেবে এলো শিক্ষা রাখবে, কিন্তু এই মানুষ অসৎ সঙ্গ করতে ছাড়বে না। অসৎ জায়গায় উঠবে, অসৎ জায়গায় বসবাস করবে, কিন্তু এরা তখনই উদ্ধার পাবে তখন পরের কথা শুনবে। তাই এবার কি গেল? এবার যাচ্ছে শেষ ভাই ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, এবার সহদেব যাচ্ছে। সহদেব যেতে 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 দেখতে পেল যে একটা পাহাড় থেকে একটা মোটা বোল্ডার পড়ছে। সেখানে বাড়ি ঘর সব ভাঙতে 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 চলে আসছে, গাছপালা ভাঙতে ভাঙতে চলে আসছে, কিন্তু একটা দুব্বা ঘাসের ডগায় এসে আটকে গেল। সেই ঘাসের ডগায় এসে আটকে গেল একটা বড় পাহাড় বোল্ডার। এটা কখনো শোনা যায়? এটা কখনো মানুষের বিশ্বাস হয়? কিন্তু না, এটাই সত্যি। যখন একটি গেল এই দৃশ্য দেখে ছুটতে 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 এসে বলছে দয়াময়, আমি কি দেখলাম যে একটা পাহাড় থেকে বোল্ডার পড়ছে, বাড়ি ঘর সব ভেঙে দেখছে, দুব্বা গাছের কাছে বলছে ঠিকই দেখেছো, এই কলিযুগের মানুষ পাপ করতে 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 এমন জায়গায় এসে পৌঁছাবে যে পাপের কোনো সীমা থাকবে না। কিন্তু তার যদি কোনোদিনও চৈতন্য জাগে, তার যদি কোনো কারণে চৈতন্য জাগে, সে যদি আপন নেয়, যদি আমার ভজনা করে, সে কিন্তু নিতাই গৌর হরি বল বলে উদ্ধার পেয়ে যাবে।
তার প্রমাণ কি মা? তোমরা দস্যু রত্নাকরকে জেনে, দস্যু রত্নাকর সে ডাকাত ছিল, এত পাপ করেছিল, মানুষ মার্ডার করেছিল, সে ভগবানের নামে সে উদ্ধার পেয়ে গেছিল। তাই এই হচ্ছে কলিযুগের আচার।